নমস্কার। আমি আমার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা মনের জোর সাহস পান এবং সেখান থেকে বেরিয়ে গিয়ে সুন্দর স্বাভাবিক জীবন কাটাতে পারেন। আজ আমি বলবো আমি পারবো। আত্মবিশ্বাস আত্মবিশ্বাস বাড়াবেন কিভাবে? দেখুন, যারা অ্যাংজাইটিতে ভুগছেন তাদেরকে বলবো, আপনাদের সুস্থ হওয়ার লজিক আপনার নিজের কাছেই রয়েছে। দেখবেন, অ্যাংজাইটি থেকে যখন আমরা ঢুকেছি, আমরা যে কোনো একটা চিন্তাকে ভয় পাওয়ার কারণে ঢুকেছি। তার মানে আমরা কি করতে হবে? মাথায় যখন চিন্তা আসবে, চিন্তাকে বুঝতে হবে চিন্তাটাকে কি কারণে আসছে। দেখুন, প্রথম দিকে পারবেন না, বিচলিত হয়ে পড়বেন, ঠিক আছে, অধৈর্য হয়ে পড়বেন, কষ্ট হবে, এটা স্বাভাবিক। দেখুন, আর আপনার সুস্থ হওয়ার লজিক আপনার নিজের কাছেই রয়েছে। শুধু দরকার কি একজন অভিজ্ঞ ডাক্তার বাবুর, যিনি আপনাকে বুঝিয়ে দেবেন এই বিষয়ে অভিজ্ঞ। যখন আপনার মাথায় চিন্তা আসে, সঙ্গে সঙ্গে চিন্তাকে বন্ধ করার চেষ্টা করবেন না। 1 ঘন্টা সময় দিন, দেখুন চিন্তাটা আপনি কি করতে পারছেন, আর চিন্তা আসার পর যে ফিলিংসটা হয় সেটা রয়েছে কিনা। যখন দেখবেন 1 ঘন্টা পর চিন্তাটাও যখন আপনি গুরুত্ব দিচ্ছেন না, চিন্তাটাও থাকবে না, আর অনুভূতির যে ফিলিংসটা শারীরিকও সেটাও থাকবে না। চ্যালেঞ্জ করুন চিন্তাটাকে, একটু শক্ত মুক্ত হয়ে চ্যালেঞ্জ করুন। আর তারপর কি করবেন? আমি পারবো। হো, আমি পারবো। নিজেকে আর নেগেটিভ বলবেন না যে আমি পারছি না, আমি পারবো না, আমার এই হচ্ছে সেই হচ্ছে, এগুলো বলবেন না। আপনি ঘুম থেকে উঠে একটা শক্ত করে রুটিন বানান, যেটা আপনি ফুলফিল সারাদিন করবেন। হয়তো প্রথম দিকে করতে হবে, পারবেন না, কিন্তু ধীরে ধীরে পারবেন। এটা আমি বলছি পারবেন। কারণ অ্যাংজাইটিতে আমার অবস্থা এতটাই খারাপ ছিল, খুব খারাপ ছিল। অ্যাংজাইটিতে আমার বেবির জন্মও হয়েছিল, আমি খুব কষ্ট পেয়েছি। আর দেখুন তো, যাদের মানে অ্যাংজাইটি বাচ্চা জন্ম হয় তাদের তো এমনিতেই কষ্টটা একটু বেশি থাকে। এমনিতেই কষ্ট, তার মধ্যে অ্যাংজাইটির কষ্টও আমার ছিল, তারপরেও কিন্তু আমি পেরেছি। কিন্তু শক্ত হাতে হাল ধরতে হয়। মানে এটা একটা মনের সমস্যা, মনের প্রবলেম। তাহলে আমাকে মন দিয়ে সেটাকে ঠিক করতে হবে। আমার যে চিন্তা আসছে, চিন্তাগুলোকে বুঝতে হবে। চিন্তাগুলোকে আসার পর আমি কি করছি, কান্নাকাটি করছি কিনা, আমি কি করছি, এগুলোকে বুঝতে হবে। ধৈর্য এতটাই ধৈর্য ধরতে হবে যে অপরিসীম। আমার এমন হয়েছে যে আমি ধৈর্য 1 ঘন্টা বসতে পারিনি, কিন্তু আমি থেকেছি। আমি 1 ঘন্টা না পারি, আধা ঘন্টা থেকেছি। চেষ্টা করুন, চেষ্টা। আপনাকে কেউ হেল্প করবে না এখানে। আপনাকে নিজেকে নিজে হেল্প করতে হবে, নিজেকে নিজে মানসিকভাবে সাপোর্ট দিতে হবে। তবেই পারবেন এই অ্যাংজাইটি মুক্ত হতে। আর দেখুন, নিজেকে যদি নিজের বিশ্বাসটা না বাড়ান, কেউ আপনাকে সাহায্য করবে না। আপনার নিজেকে বাড়াতে হবে। নিজের প্রতি বিশ্বাস রাখুন, আর রাখুন ঈশ্বরের প্রতি বিশ্বাস। নিজের প্রতি বিশ্বাস রাখুন, আমি পারবো, আমি পারবো। আর দেখুন, আগে না আমরা কি করছি, যখন কখনো আমরা খারাপ লাগলে, মন খারাপ লাগলে আমরা কিছু মরে গেলে ভালো হতো, এমন কথা বলেছি। এখন এই কথাটা শুনলেই ভয় পাই। দেখুন, আমাদের চিন্তার কতটুকু পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা বাস্তব থেকে বেরিয়ে গিয়েছি। আমরা মরতে চাই না, কিন্তু বাস্তব থেকে বের হলে হবে না, বাস্তবে থাকতে হবে। আর দেখুন, আপনি যদি ভয় পান, মানুষ আপনাকে মানে আপনাকে আরো ঘিরে ধরবে। আপনি কেউ আপনাকে হেল্প করে, আমি যতটুকু বুঝেছি, আপনাকে কেউ হেল্প করবে না। মানুষ আপনাকে কি হেল্প করবে? যে মানুষটা আপনাকে বুঝতেই পারছে না যে আপনার কি হয়েছে। কোনো মানুষ আপনাকে হেল্প করতে পারবে না, যে আপনার যে প্রবলেমটা হচ্ছে ওনারা বুঝতে পারবে না, পরিবারের মানুষ জন্য বুঝতে পারবে না। কারণ আপনাকে একমাত্র বুঝতে পারবেন আপনার একজন অভিজ্ঞ ডাক্তার বাবু, যে বিষয়ে জানেন। কিন্তু উনিও আপনাকে শিখিয়ে দেবেন, কিন্তু কাজটা আপনাকেই করতে হবে, নিজেকেই করতে হবে। উনি শিখিয়ে দিলেন, কিন্তু আপনি কি করছেন? আপনি যদি ওনার কথাগুলো ফলো না করেন, আর এতটাই ধৈর্য ধরুন যে মানে হাল ছাড়বেন না। মানে আমি পারবো, সবসময় নেগেটিভ কথা একটা বললে আপনার মনের জোর একটু কমবে। নিজেকে সবসময় পজিটিভ বলুন, আমি পারবো, ওই তো পারছি, কাল তো অতটুকু পারিনি, আজ তো এতটুকু পারছি, ভবিষ্যতে আরো পারবো। আর আমি যেটুকু বুঝেছি আর কি, যে মানে বেঁচে থাকতে মানুষের ধৈর্যের খুব দরকার। না হলে কেউ সেখান থেকে ভালোভাবে রিকভার হতে পারে না। যে কোনো মানুষই ভালোভাবে জীবন যাপন করতে পারে না, ধৈর্য শক্তি না থাকে সেই জীবনে সাকসেস, যে ধৈর্য শক্তি যার রয়েছে। তো এখানে ধৈর্য শক্তি ধরতেই হবে, আমি ধৈর্য ধরতেই হবে। এখানে পারবো না বললেই
শেষ। পারবে না বলে আপনার মনোবল ভেঙে যাবে। আর ধৈর্যটা আমি সারা জীবনের জন্য ধরে নিয়েছি, যে অ্যাংজাইটি থেকে বের হওয়ার জন্য নয়, আমি সারা জীবনের জন্য ধৈর্য দিচ্ছি। আমার যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস চলছে ততক্ষণ আমি ধৈর্য ধরবো। ধৈর্য ধরলেই এখানে শান্তি, না হলে আপনি যত তাড়াহুড়ো করবেন, যত ভালো ভালো খুঁজবেন, তার সাথে ভালো কাউন্সিলর, যার সাথে ভালো ডাক্তার বাবু, আপনি আরো বিপদে পড়ে যাবেন। আপনি যাকে দেখাবেন উনাকে ধৈর্য ধরে, উনি যেভাবে বলেন মাসে মাসে দেখান, যে টাইমটা উনি দিয়ে থাকেন দেখান, একজনকে দেখান, না হলে আপনি সম্পূর্ণ সবকিছু গুলিয়ে ফেলবেন। কি করবেন কি না সম্পূর্ণ গুলিয়ে ফেলবেন। যে কথাগুলো উনি বলেন, উনি বৈজ্ঞানিক প্রমাণিত কথাগুলো বলবেন, কারণ উনি অতটুকু পড়াশোনা করে একজন কাউন্সিলর হয়েছেন। উনি বৈজ্ঞানিক প্রমাণিত কথাগুলো বলবেন, চেষ্টা করবেন ধৈর্য ধরে। কিন্তু উনি বলেছেন খুব তাড়াতাড়ি মন সেটা মানবে না। আমাদের এতটা মানুষের মন মানাতে একটু সময় লাগে, ওর সময় লাগে, অনেক সময় লাগবে। কিন্তু একটা সময় আসবে আপনি যখন মাথায় হাত দিয়ে বসবেন, যেগুলো কি নিয়ে আমি ঘাটাঘাটি করেছি, সম্পূর্ণ একটা মিথ্যে জিনিস নিয়ে, যে আমি মরতে চাই না, তার জন্য আমি কি ডাক্তারবাবুকে দেখাচ্ছি? আমি তা মরতে চাই না, তার জন্য আমি কি করছি, এখানে এখানে টেস্ট করছি। আমি মরতে চাই না বলে রিপোর্ট টেস্ট করছি, রিপোর্ট দেখে মরতে চাই না। কিন্তু আসলে দেখুন, আমাদের সবাইকে মরতে হবে। যে ডাক্তারবাবুর কাছ থেকে আপনি চিকিৎসা নিচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন বড় বড় ডাক্তারবাবু, তারাও কি মরবেন না? তারাও মরবেন। তাহলে আমরা মরবো, এটা বাস্তব জিনিস, সবাই মরবে। তাহলে আমরা কি করব, জিনিসটাকে বুঝবো। প্রথম দিকে কাউন্সিলিং করালে আপনি বুঝতে পারবেন, ধীরে ধীরে বুঝতে। আমি আমার ডাক্তারবাবু আমাকে একটা সময় বলেছিলেন, কাউন্সিলিং করাতে করাতে একসময় বলেছিলেন উনি, তুমি স্যার আমি মরতে চাই না, ওনাকে বলেছিলাম। উনি বলেছেন তুমি এখন বলো মরতে চাই। উনি বলছেন আমাকে আমি মরতে চাই, উনি আমাকে বলছেন, আমি নিজেকে বলতে পারিনি। আমার আমার মনে হয়েছে তখন কি, স্যার আমাকে বলছেন আমি মরতে চাই, আমি মরতে চাই না। তখন আমার এমন মনে হয়েছে। কিন্তু আজ আমি সত্যি বললাম, ঈশ্বর যখন আমার মৃত্যু দেবেন তখন তো আমি এটা অস্বীকার করতে পারবো না, এটা তো সত্য। তাহলে আমি কি নিয়ে চিন্তা করছি, কি নিয়ে ভাবছি, কি নিয়ে এগুলো, এগুলো কিচ্ছু না। আর দেখুন, দেখাতে হবে, না হলে আপনি আর বুঝতে পারবেন না, এগুলো দেখাতে হয়। যখন একজন কাউন্সিলর সুন্দর করে বলবেন, তখন দেখুন আপনার একদিন মানবে না মন, একদিনে মানবে না, কিন্তু এক সপ্তাহেও মানবে না, এক মাসেও মানবে না, কিন্তু একটা বছরে মানবে। কতদিন, এটা তো এমনিতে মিথ্যে, মিথ্যে জিনিস বেশি দিন থাকবে না, সত্যিটা আবার মানবেন। আমরা অতীতে এই ধরনের চিন্তা করিনি, বর্তমানে চাইছি না, ভবিষ্যতেও থাকবে না। শুধু একটা ভুল প্যাটার্নের মধ্যে আমরা ঢুকে গেছি। তাহলে কি করতে হবে, যুক্তি দিতে হবে, সঠিক যুক্তি দিতে হবে। আপনি মানে সঠিক যুক্তি না দিলে সেখান থেকে বের হতে পারবেন না। সঠিক যুক্তি দিবেন। আপনার মাথায় যে চিন্তা আসছে একটু মানে নিরপেক্ষভাবে মানে বোঝার চেষ্টা করুন, ও চিন্তাটা কি চিন্তা আসছে, যুক্তি দেন। আগেও কিন্তু যে কোনো চিন্তা আসলে আপনি যুক্তি দিতেন, যখন অ্যাংজাইটি হয়নি। আর যুক্তি দিন। আর দেখুন, আমরা কি করছি, সেটাকে বন্ধ করার চেষ্টা করছি চিন্তাকে, কিন্তু দেখুন চিন্তা আমরা কোনোদিন বন্ধ করতে পারবো না। তাহলে আমরা আটকানোর চেষ্টাও করব না। আমরা কি করব, আসতে দিব, চিন্তা একটা আসতেই পারে। আর নিজের কাজে ব্যস্ত থাকুন, নিজের কাজে ব্যস্ত থাকুন। আর খুব ব্যস্ত থাকুন। নিজের একটা অ্যাংজাইটি হচ্ছে আমাদের জীবনের ছোট্ট একটি ভয়, সেটা আমাদের জীবনকে আমি কেন নষ্ট করব। আর সারা দিনের একটা রুটিনকে বিশৃঙ্খলা করতে দেবে না, যে দিনটাকে সুন্দরভাবে ফুলফিল করুন আপনার যা যা যে কাজ। আমি একজন হাউস ওয়াইফ, আমি চেষ্টা করি আমি সারা দিন আমি কাজকর্ম করে আমার দিনটাকে কাটানোর। আপনারাও চেষ্টা করুন। দেখুন, আমি অনেক কষ্ট করে ভিডিও করে সাবস্ক্রাইব করলে আমার একটু ভালো লাগে। আহ যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, অনুরোধ করব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর নিচে কমেন্ট করবেন কি ধরনের ভিডিও আপনারা চান। যদি আমার পক্ষে সম্ভব হয়ে থাকে, আমি যদি এই সম্পর্কে জানি, নিশ্চয়ই আপনার কথা রাখবো। নিশ্চয়ই। নমস্কার।